হাই ফ্রেন্ডস, দেখো চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানাটা চেঞ্জ করবো, চাদরটা খুব এলোমেলো হয়ে রয়েছে, চাদরগুলো খুব ময়লা হয়েছে। আর দেখো কি ঘরদোরের অবস্থা। তো একটু পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপর চাদরটা চেঞ্জ করব। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের জানাই শুভ সকাল, আর হলো তোমাদের শুভকামনা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে বাড়িতে কেউ নেই, সবাই মর্নিং শিফট ডিউটি। হাই ফ্রেন্ডস, একটু ভালো ছিল না শরীরটা, ধরো তো মানে চলছে এরকম, মানে আস্তে আস্তে শরীরটাকে চালানোর চেষ্টা করছি। শরীরটা খুব একটা ভালো সাথ দিচ্ছে না। তো যাই হোক, ওটা নিয়ে চলতে হবে, কিছু করার নেই। কদিন ধরে শরীরটা আমার খারাপ, মানে কিছুতেই আমি রিকভারি করতে পারছি না, মানে কিছুতেই মানে ঠিকঠাক হয়ে মানে একদম মানে ফিট মনের মধ্যে আনতে পারছি না। তো যাই হোক, ওর মধ্যে চলতে হবে, সংসার করতে হবে, সব দায়িত্ব পালন করতে হবে। তাই গেছিলাম ননদের বাড়িতে, বিয়ে বাড়িতে, ননদের মেয়ের বিয়ে ছিল। তো তাই গেছিলাম। তো বউ ভাত পর্যন্ত থাকিনি, বউ ভাতের আগের দিনকেই চলে এসেছিলাম। তো কেননা মেয়ে ছুটি পায়নি, হাজব্যান্ড ছুটি পেয়েছিল কিন্তু মেয়ে ছুটি পায়নি, যার জন্য চলে আসতেই হলো। সকাল থেকে উঠে নিয়ে আবার ঘর বাড়িতে আস্তে আস্তে রাত্রি 9টা, তারপরে এসে নিয়ে রেস্ট নিয়ে আর রেস্ট নিয়ে রাতটুকুনি পার করে আবার সকাল থেকে আবার শুরু ডিউটি। হাজব্যান্ড ডিউটি, মেয়ের ডিউটি বেরিয়ে গেছে, আর হলো সকালটা শুরু করেছি। তো চলো, সকাল থেকে সকাল বলতে আমি চা খেলাম, চা বিস্কুট খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা একদমই পাচ্ছিলাম না, তো শুয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম, উঠে নিয়ে টিফিন খেয়েছি। উঠেছি অনেকক্ষণই, 10টার সময়। উঠে নিয়ে টিফিন খেয়েছি। টিফিন খেয়ে রান্নাঘরও ওরকম নোংরা হয়ে রয়েছে, এখনও পরিষ্কার করিনি। তো আর কি ভাবলাম, চলো আস্তে আস্তে সব কাজই করবো। শরীরটা একটু স্টেবল, মানে একটু শুয়ে নিয়ে একটু শরীরটা একটু হালকা, একটু ভাল লাগবে, তখন ওটা সব করবো। তো তাই উঠে সব করতে শুরু করেছি। সারাদিনটা যা করবো তোমাদের সঙ্গে নিয়ে করবো। দেখলেই তো ঘরদোরের কী অবস্থা। জানোই তো, বিয়ে বাড়ি গেছিলাম, একটা কোথাও গেলে ঘরদোরের কী নোংরা হয়ে অবস্থা হয়ে থাকে। তো পাইনি, শোয়া খাওয়া ঘুম এগুলো তো একটা টাইমে করা যাবে, সেটা তো আর হয়নি। আর নিজের ঘরে করা আর কারোর বাড়িতে করার মধ্যে কি অন্তর তো থাকেই বলো। তাও ঠিক আছে, অনুষ্ঠান বাড়ি বলে কিছু করার নেই, করতেই হবে যেমনভাবেই হোক। তো যাই হোক, ওটা পার করে এসেছি। এবারে হলো ঘরের কাজ সব কিছু শেষ করে নিই, কাজ শেষ করে নিয়ে সব কিছু কাজ করব। তারপরে মনটা শরীরটা হয়তো আরেকটু বেশি ফুরফুরে, একটু সুস্থ বোধ করবো। তো এই জন্য সংসারের কাজগুলো শুরু করে দিচ্ছি। তো চলো, সেলাইয়ের কাজও আছে, তো সেগুলো দেখি যদি করার হয় করবো, আর নাহলে করবো না। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আর তোমার পাশে থাকলে আমি অনেক জোর পাই। তো সেই জন্যই আর কি, একটু প্লিজ একটু সাপোর্ট করো। আর বিয়েবাড়ির ব্লগ তো অবশ্যই তোমরা পেয়ে গেছো। তো চলো সঙ্গে থাকো। সেলাইয়ের টুকটাক কাজও ছিল, যার জন্য একদমই ব্লগ করিনি। শরীরটাই বেশি অসুস্থ ছিল, মানে কিছুতেই শরীরটা ঠিক হচ্ছিল না, যার জন্য মানে একটু ঝিমানি ভাব লাগছিলো, কাজের এনার্জি ঠিক পাচ্ছিলাম না, যার জন্য আমি ব্লগটা সেভাবে করিনি। তবে ওই 3-4 দিন কি 4 দিন এরকমই হবে, তারপরেই ব্লগটা করেছি। তাই ভাবলাম এই ব্লগটা তো পুরো রেডি করা আছে, তোমাদেরকে সেটাই শেয়ার করে দিই। আর হলো আর বাকি যে ব্লগগুলো করেছিলাম, তো সেগুলো করেছি, কিন্তু আমি ভয়েস এখনও বসানো নেই। তো এটাই কিছু করেছিলাম, আর কিছু ভয়েস তো দেখলে ফ্রন্টে দিয়েছিলাম, যার জন্য ভাবলাম একটু করা রয়েছে তাই একটু করে নিলাম। আর জানোই তো আমি কত রকম চাপের মধ্যে দিয়ে ব্লগটা করি, সেটা তোমরা আমার ব্লগ দেখেই নিশ্চয়ই বোঝো যে যে কতটুকু চাপের মধ্যে মানে কতটা চাপের মধ্যে দিয়ে আমি ব্লগগুলো করি। তো যাই হোক, যখনই সুযোগ পাই, যখনই মনে করি যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করবোই, এটা সেইভাবে। তো দেখো, করে নিয়েছি টিফিনে নিয়েছি পরোটা আর বেগুন ভাজা, আর একটু নিয়েছি গুড়। এই হলো আজকের আমার টিফিন। তো টিফিনও এবারে খেয়ে নেব। আর হলো টিফিনে খেয়ে নিয়ে তারপরে গিয়ে এবার স্নান পুজো করবো। শরীরটা খুব একটা মানে ভালো নেই বলবো না, একদমই মনটাকে স্থির করে নিয়েছি যে ভালো নেই বলবো না, কেননা ভালো তো হতেই হবে বলো। কত রকম কাজ, সংসারের কাজ, নিজের কাজ, সেলাইয়ের কাজ, হাজব্যান্ড মেয়ে সবারই মানে মানে সবাই ধরো নির্ভর করেই তো, আমার উপরে নির্ভর করেই তো
আছে বলো? সকালে উঠে রান্না করে দেয়া, টিফিনে ওদেরকে দেয়া, এসব তো কত দায়িত্ব সংসারে আমাদের মেয়েদের থাকে বলো? তো যার জন্য ভাবলাম নিজেকে সবসময় তো একটু ওই দুর্বল ভাববো না। আর হলো এই যে দেখো জামাকাপড় সব কেচে দিয়েছি, সে বিয়েবাড়ি গেছিলাম সেগুলো এতদিন ধরে রেখে কতদিন আর রাখবো বলো? আজকে হলে একটু হালকা মানে মেঘ মতন ভাব আছে, কিন্তু তবুও কেচে নিয়েছি, কিছু করার নেই। তো এইদিকে দেখো ২ দিন ৩ দিন ধরে এগুলো রোদে দিচ্ছি, যেগুলো মানে তোমাদের তখন শেয়ার করিনি। তো এগুলো আর কি মেথি শাক, তো আর হলো তোমার কাশ্মীরি লঙ্কা। তো এগুলো আর কি রোদে দিয়েছি। রোদে দিলে কী বলো তো, কাসুরি মেথিটা আমি রান্নাতে একটু বেশি ব্যবহার করি। যার জন্য ওটা আমি ভাবলাম যে চলো কিনে নিয়ে আসি। উম এই এই তোমার হলো মেথি শাকের আঠিগুলো নিয়েছিল, মানে শাকটা কিনেছিল একেকটা ৳৫ করে। তো এটা রোদে দিয়েছি, রোদে দিয়ে শুকিয়ে করে নিলে বেশ ভালো, বেশ কিনতে হয় না। আর দেখো যে প্যাকেটগুলো আমরা মেথি শাকের প্যাকেটগুলো কিনে নিয়ে আসি, সেগুলো দেখবে অনেকটাই দাম নেয়, অথচ তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম চলো ৳৫ করে যে শাকের আঠিগুলো কিনে নিয়ে এসছে হাসব্যান্ড, তো ওগুলো রোদে শুকিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে দিয়েছি। শুকিয়ে নিলে একটু কড়াইয়ের মধ্যে, হালকা গরম কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে আর গুঁড়ো করে আমি রেখে দিয়েছি কৌটোর মধ্যে ভরে। তো এটা অনেক দিন যাবেও। আর একটু মাঝে মাঝে রোদেও দিয়ে দেবো। আর আর হলো তোমার কাশ্মীরি লঙ্কাটা দেখবে আমাদের রং যখন আমরা রান্না করি তখন দেখবে মানে ডিপ কালারটা হয়। আর এটা আমি রান্না করে দেখলাম মশলার মধ্যে বেটে নিয়ে, মানে আলাদা করে বাটিনি, মানে যখনই মশলা বাটছি তার মধ্যে ওর মধ্যে বেটে নিয়ে করেছি। তো কালারটা মানে খুব ডিপ না হলেও খুব সুন্দর কালার হয়েছিল। একদম কালার হয়নি তা নয়, কিন্তু কালারও হয়েছিল। আর এটা কী বলো তো, কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ফ্রি বানিয়েছি। যেটা খুব বেশি কালার হয় মনে হয় একটু কিছু কেমিক্যাল নিশ্চয়ই থাকে। তো যাই হোক, থাকুক আর না থাকুক, মানে আমি মনে করলাম যে নিজের হাতে যদি বানিয়ে এটা করি তাহলে এই জিনিসটা বেশ শরীরের পক্ষে ভালো। আর হলো মানে অরিজিনাল জিনিসটাও আমরা মানে খাবো, যেটা শরীরে কোনো ক্ষতি করবে না। মেয়েকেও দিই, নিজেরাও খাই। যে কোনো জিনিস কেমিক্যাল জিনিস খাওয়া তো উচিত না। চেষ্টা করলাম আর কি, যেটা মানে সবটাই যে আমি করে উঠতে পারবো সব কিছুর মধ্যে তাও নয়। তবু চেষ্টা করলাম, যখন যেটা মানে ভাবি যে চেষ্টা করব সংসারে কিছু মানে ভালো কিছু করার, যেটা সংসারের সব মানুষগুলো একটু ভালো সুস্থ থাকবো আমরা। তো সেটাই করি। এটা তোমরাও সবাই ট্রাই করে দেখতে পারো। কেননা ধরো আমরা যে রান্নাটা করি সেটা আমাদের ছোটো বাচ্চারাও খায়, আমরা বড়রাও খাই। যেটা কেমিক্যাল না থাকলে, না থাকা জিনিস যদি কালার যে ধরো এটা ডিপ হয়, দেখবে আমাদের কাশ্মীরি তোমার হলো কাশ্মীরি লঙ্কা দিয়ে রান্না করে দেখবে কেমন কালারটা খুব ডিপ হয়। তো সেইটাই ভেবে আর কি এটা করলাম। তো তো চলো, আর দেখো এই আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে আম গাছ আছে। তো আম গাছে দেখো সুন্দর মুকুল হয়েছে, বেশ ভালো লাগছে, একটু ছুঁয়ে দেখছি। কিন্তু দেখো মুকুল হলে ছুঁতে নেই বলে, গাছের ফল আসলে ছুঁতে নেই। কিন্তু কী করবো বলো, একটু মনে হচ্ছে হাত দিই। তো এই হাত দিয়ে মানে দেখলাম কি, হাত দিলে কি তোমাদের কি মানে ফোকাসটা ভালো দেখাতে পারবো, যার জন্য একটু টাচ করে ধরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার দেখতেও বেশ ভালো লাগছে। তো এই যে দেখালাম তোমাদের মুকুল হয়েছে। আবার মানে এবার যখন আমটা হবে তখনও তোমাদের দেখিয়ে দেবো। আস্তে আস্তে বড় মানে মানে আমগুলো বড় হওয়া তোমাদের সামনে দেখাবো। মানে খুব ভাল লাগবে, মানে আমিও ধরো এসে দেখবো জিনিসটা যে কত বাড়ছে, কত বড় হলো। তো তোমাদের সঙ্গেও সেটা তখন শেয়ার করে দেবো। তো খুব ভাল লাগছে আম গাছে বলো এরকম হাত দিয়ে আমের মুকুল বা আম ধরতে পারবো। মানে এই জিনিসটা ভাবতেই কেমন লাগে, বেশ ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে। তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো কী সুন্দর লাগছে দেখো, মুকুল হয়ে যায় ছোট্ট একদমই ছোটো, জানি না ক্যামেরাতে আসছে কিনা, একদম ছোট্ট আম হয়েছে। তো দেখো বিকালে একটুখানি ভাবলাম যে চলো ছাদে থেকে ঘুরে আসি, জামাকাপড়গুলো রেখে দিয়ে আসলাম। আর ওগুলো এখন ভাঁজ করে রেখে দিয়ে এসেছি। আর হলো এদিকে দেখো আমাদের ছাদে দুটো ফুলও হয়েছে। সেই নিয়ে এসেছিলাম মনে আছে, গুড় আনতে গেছিলাম, তখন গিয়ে এই ফুলের গাছ দুটো নিয়ে এসেছিলাম। এই গাছটা দেখো অনেক লম্বা ছিল, ছোটো হয়ে গেছে, ছোটো করে দিয়েছে উপর থেকে ভেঙে। আর নিচে ছোটো এইগুলো সব পরে নতুন গাছ বেরিয়েছে। তো সেটাতে ফুল হয়েছে। আর এই ফুলটা জানি না কী নাম, কী সুন্দর হলুদ রঙের ফুলটা বলো। তো এটার নামটা জানো তো, যখন সেই মুহূর্তে যখন নিয়েছিলাম তখন ওই গাছের দোকানের লোকটা বলেছিল, তারপরে না ভুলে গেছি। তো যাই হোক দেখো, ঘরে নিয়ে এসে এগুলো গুঁড়ো করে আর বোতলে ভরে রেখে দিলাম। তো এটা বেশ ভালো লাগে, তরকারিতে দিলে, নিরামিষ বলো যে কোনো তরকারিতেও ভালো লাগে, যেটা আমি ব্যবহার করি, খুব ভালো লাগে সেই জন্য আমি এটা শুকিয়ে রাখলাম। তো এদিকে দেখো অল্প একটু আছে, সেগুলো আবার কালকে রোদে দিয়ে দেবো।
আর এদিকে লঙ্কাটাও রেখে দিয়েছি। এই আর কি সংসারে কিছু কিছু কাজ, যেটা সংসারে মানে সবারই একটু মানে ভালো লাগবে, শরীরে সুস্থ থাকবে, সেটুকুনি তো আমরা করি বলো। তো সেটাই আর কি করলাম। আর এরকম করে দেখবে বেশ ভালোও লাগে। আর এই দেখো জামাকাপড় যেগুলো যেগুলো সকালে স্নান করে কেচে দিয়েছিলাম, মানে সকালে কেচেছি যেগুলো সেগুলো, আর ওইগুলো স্নান করে যে নাইটি ফাইটিগুলো কেচেছিলাম সেগুলো সব একসাথে দেখো ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে নিলাম। এবারে যেখানে যেটা সেখানে সেটা রেখে দেবো। সবগুলো সবসময় তো ইউজ করি না, তো সেগুলো যেখানে যেখানে সব ভাঁজ করে দেবো। আমার আছে, মেয়ের আছে, হাজব্যান্ডের আছে, এগুলো সব কিছু মানে এবারে যেখানে যেটা রাখা সেখানে সেটা রেখে দেবো। আর সোয়েটার যেগুলো কতগুলো নিয়ে গেছিলাম বিয়েবাড়িতে, তো সেগুলোও কেচে রেখেছি, এবারে ঢুকিয়ে দেবো। আর এই দেখো এই শাড়িটা তোমার হলো কেচে দিয়েছি আজকে। আজকে প্রায় অনেক বছর পর এই শাড়িটা কাচলাম। তো সেরকমভাবে পরা হয় না বলেই কাচা হয় না, তো আজকে এটা কেচে দিয়েছি। তো যাই হোক চলো, এবারে ওই দেখো নিচে দেখলে ব্যাগটা, ওই ব্যাগটা অন্যদিন কাচবো, কারণ একসাথে সব কিছু করতে পারবো না। আর বেশি জল ঘাটলে আবার ঠান্ডা লাগার ভয় লাগে, তারপরে আবার শরীরটাও কোনো অতটা ঠিক নেই। তো যাই হোক চলো। দেখো চিকেন রান্না হবে, তো কাটা হয়ে গেছে তোমার আলু, আদা, লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা কাটবো। দেখো ভাত বেড়ে বসে গেছি, স্যালাড আর হলো চিকেন, 3 জনের ভাত নিয়ে নিয়েছি। তো চলো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10:30। তো ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমার সামনে। তো চলো টাটা, গুড নাইট। তো সারাদিনও দেখলেই অনেকটা কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো। টাটা।